এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এবার সারা দেশেই পাশের হার ও জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে। পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা এবং ইংরেজি বিষয়ে দুর্বল পারফরমেন্সকে এই বিপর্যয়ের কারণ হিসেবে দেখছেন শিক্ষক ও পরীক্ষার্থীরা। দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার সকাল 10টায় একযোগে প্রকাশিত হয় এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেখা যাচ্ছে 9টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে পিছিয়ে কুমিল্লা বোর্ড, পাশের হার মাত্র 48.86%। কিছু স্টুডেন্ট খারাপ করে, যার কারণে ওভারঅল একটা রিয়াকশনটা ওই সাবজেক্টের উপর পড়ে বা জেলার উপর পড়ে বা প্রতিষ্ঠানের উপর পড়ে। ধস নেমেছে সিলেট শিক্ষা বোর্ডেও, পাশের হার 51.86%। গত বছরের চেয়ে 33%-এরও কম। দীর্ঘ 5 বছর পর পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা এবং ইংরেজি বিষয়ের দুর্বল পারফরমেন্সকে এই বিপর্যয়ের কারণ হিসেবে দেখছেন শিক্ষক ও পরীক্ষার্থীরা। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। ইংরেজিতে রেজাল্টটা সবাইকে সেই কাঙ্ক্ষিত রেজাল্টটা তো পাচ্ছে না। বরিশাল বোর্ডে পাশের হার 62.57% হলেও সাধারণ গণিত ও ইংরেজিতে খারাপ করার কারণে সামগ্রিক ফল বিপর্যয়ের শিকার হয়েছে এই বোর্ডও। একইভাবে ময়মনসিংহ ও যশোর বোর্ডেও জিপিএ 5 ও পাশের হার তুলনামূলকভাবে কম। যশোর বোর্ড কর্তৃপক্ষের দাবি, শিক্ষার্থীদের খাতার যথার্থ মূল্যায়ন হয়েছে এবং অসুস্থ প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসার কারণেই এমন ফলাফল। খাতা মূল্যায়নের ব্যাপারে বলেছি সর্বোচ্চ নাম্বার দিতে, যদি তার প্রাপ্যতা থাকে, আর যদি প্রাপ্যতা না থাকে আপনারা তাকে নাম্বার দেবেন না। আমরা যথাযথ মূল্যায়ন চাই, কোয়ালিটি চাই, কোয়ান্টিটি আমরা চাই না। ফল প্রকাশের পর অনেক শিক্ষার্থী যেমন আনন্দ উল্লাস করছেন, অনেকে আবার হতাশ। শিক্ষাবিদরা এই নিম্নগতি কাটাতে শিক্ষার মানোন্নয়নে পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।